আসসালামু আলাইকুম। আপনাদের মধ্য থেকে অনেকে গোল্ডের আপডেটের জন্য রিকোয়েস্ট করেছেন, তাই ডেইলি আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আশা করি আগামী কয়েক মিনিট আমার সাথে থাকবেন। আপনারা জানেন ইতিমধ্যে গোল্ড কিন্তু অনেক ডাউনফল করেছে, তো এর মধ্যে হাই টাইমে লিকুইডিটি নিয়েছে। তো আমরা এটা দেখব হাই টাইমে যে লিকুইডিটি জোন আছে ওই জোন থেকে গোল্ড বাউন্স ব্যাক করার সম্ভাবনা কতখানি, আর যদি করেও তাহলে সেটা সিমটমগুলো কেমন হতে পারে আমি সেটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর একটা দেখাবো কোন কন্ডিশন মিট করলে আমরা গোল্ডে বাইয়ের দিকে ট্রেড নেব, আর যদি সেই কন্ডিশনগুলো মিট না করে তাহলে আমরা সেলের দিকেই থাকবো। তো আসেন আমরা চার্টের মধ্যে যাই। তো 4 আওয়ার টাইম ফ্রেমে স্টিল ক্লিয়ারলি বায়াস কিন্তু সেলের দিকে, কিন্তু সাবজেক্ট হলো এই জায়গাটায় হলো হাই টাইম ফ্রেমে লিকুইডিটি জোন, যেটা হলো 4100। এই জোনের পরে টোটালটা লিকুইডিটি জোন। এখানে গোল্ড অলরেডি চলে আসছে, হাই টাইম ফ্রেমে লিকুইডিটি নিয়ে ফেলছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গায় গোল্ড কী তৈরি করে। তো এই জায়গায় বেসিক্যালি আমরা কোনো ট্রেড নেব না। তো এই জায়গায় যদি আমরা কোনো সেটআপ আসে তখন আমরা ট্রেড নেব। তো চলেন এটা আমরা আরও ডিটেলসে দেখি। তারপরে আমরা যদি দেখি উইকলি টাইম ফ্রেম, সেটাও বায়াস সেলের দিকে, এবং ডেইলি টাইম ফ্রেম সেটাও বায়াস সেলের দিকে। এখন আমরা দেখব 4 আওয়ার চার্টটা। 4 আওয়ার চার্টে যদি আমি এইটুকু দেখি, এইটুকুর মধ্যে দেখেন এটা কিন্তু গ্রোথ মোমেন্টাম। তার মানে কি সেলার স্ট্রং হচ্ছে, আস্তে আস্তে সেলার স্ট্রং হচ্ছে। তো এটা সর্বশেষ ক্যান্ডেলটা ছিল। তারপরে যদি আমি দেখি এই জায়গায়, এইখানে গোল্ড দেখেন, এইখানে কিন্তু সে লুজিং মোমেন্টামটা লুজ করতেছিল। তার মানে কি স্টার্টিংয়ে সে লুজিং মোমেন্টাম ছিল, পরে কিন্তু এটা আরও স্ট্রং হয়েছে সেল, পরে এখানে গ্রোথ মোমেন্টাম তৈরি হয়েছিল। তারপরে আমরা যদি আরও পরে যাই, আর যেটা বলতেছিলাম গোল্ড কিন্তু এটা হলো লিকুইডিটি জোন। গোল্ডের জন্য কিন্তু এই জায়গা থেকে অর্থাৎ 4100 এর নিচে কিন্তু এটা একটা হাই টাইম ফ্রেমে লিকুইডিটি জোন। তো এই জোনে কিছু আমরা ডাইরেক্ট সেলও বসাবো না, বাইও বসাবো না। আমরা কি করব এখন আমরা সেটাই দেখাচ্ছি। তো এই জায়গায় আমরা যদি এরকম কন্ডিশন তৈরি হয়, প্রথমে এটা হলো 1 নম্বর কন্ডিশন। যদি এইখানে আমার এই ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেলকে যদি ব্রেকআউট হয়, যদি আমার এমন কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এখানে যেটা আমার লাস্ট বেয়ারিশ ক্যান্ডেলকে ব্রেকআউট করছে স্ট্রংলি, তাহলে আমরা তখন কি করব, তখন কিন্তু আমরা এই যে ব্রেকআউট ক্যান্ডেলের হাই লো মার্ক করব। হাই লো মার্ক করে আমরা এই পর্যন্ত আসা পর্যন্ত ওয়েট করব গোল্ড। কারণ এইখানে আপনি হয়তো এই 4 আওয়ার ক্যান্ডেলকে ব্রেকডাউন করলে এখানে ডিসকাউন্ট জোনে ফেয়ার ভ্যালু গ্যাপ পাবেন, অথবা এখানে অর্ডার ব্লক পাবেন, অথবা কোনো আইডিএম পাবেন, যে আইডিএমে কিন্তু লিকুইডিটি জমা করে কিন্তু লিকুইডিটি নিয়ে কিন্তু উপরের দিকে মুভ করবে। তো এই বায়াসটা তৈরি হলে কিন্তু আমরা বাইরের দিকে ট্রেড খুঁজবো, সেটা আবার 4 আওয়ার ক্যান্ডেলের এই যে ডিসকাউন্ট জোন থেকে। এটা হলো কন্ডিশন 1। কন্ডিশন 2, যদি একটু আগে যেটা দেখালাম এটা কিন্তু ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামার তুলনামূলক উইক। তো এখন আজকে 4 আওয়ার, তো আরও 1 ঘন্টা বাকি আছে এই ক্যান্ডেলটা কমপ্লিট হইতে। তো এইখানে এটা হবে হ্যামার। তো যদি হ্যামার হয় তাহলে ব্যাপারটা এরকম হবে, এটা আরও স্ট্রং হবে। যদি এখানে হ্যামার হয়, যদি এই জায়গায় হ্যামার হয় তাহলে কিন্তু ট্রেড আরও স্ট্রং হবে। ইন দ্যাট কেস আমরা সেম 4 আওয়ার ক্যান্ডেল এগুলো 4 আওয়ার ক্যান্ডেল হাই লো মার্ক করলে এটা ডিসকাউন্ট জোন, অর্থাৎ 61 ফিবোনাসি লেভেলে 61 অথবা 78 থেকে আমরা ট্রেড নেব, এবং ওই লেভেলগুলোতে আমরা দেখব এখানে এফবিজি অথবা অর্ডার ব্লক আছে কিনা ডিসকাউন্ট জোনে। 4 আওয়ার ক্যান্ডেল ডিসকাউন্ট জোনে, এটা আমি এই জোনটাকে মিন করতেছি। তাহলে আমরা এই পর্যন্ত আসার জন্য ওয়েট করব, তারপর আমরা ট্রেড নেব। এখানে কি থাকবে আমি বলছি, অর্ডার ব্লক থাকতে পারে ডিসকাউন্ট জোনে, এফবিজি থাকতে পারে, অথবা আইডিএম থাকতে পারে। তো
আইডিএম যদি থাকে সরাসরি লিকুইডিটি পয়েন্ট থেকে ট্রেড নিয়ে নেবেন। এটা ছিল আজকের আপডেট। তো আমরা গোল্ডের এই লাস্ট ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমরা যেটা করতেছি, এই লাস্ট ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এটা যদি এই কন্ডিশনগুলো মিট করে তাহলে আমরা বাইরের দিকে ট্রেড নেব। তো এটা ছিল আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।